আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.2 এর 8 এর আজকে আমরা ক নাম্বার ধরব। তো দেখো এখানে বলা হয়েছে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal sec a into cosec a plus 1। অর্থাৎ আমরা এইটা ইকুয়াল এইটা আমরা দেখাবো। তো এইটা থেকে এইটা আমরা প্রমাণ করব। তো আমরা প্রথম এইটা হলো লেফট হ্যান্ড সাইড আর ওইটা হলো রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল আমার লেফট হ্যান্ড সাইড। তো এখান থেকে আমরা শুরু করি। প্রথমে আমরা কি করব, সবগুলোর সূত্রে ফলাবো। তোমাদের আমি যখন প্রথম সূত্র শিখিয়েছি, প্রথম যে দুইটা সূত্র, ওই দুইটা সূত্র দিয়েই আমাকে এই অঙ্ক কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই যে আমরা শিখছি tan থিটা ইকুয়াল কি sin থিটা বাই cos থিটা। গুড। tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আর একটা ছিল এই জায়গায় cot থিটা ইকুয়াল কি ছিল, cos theta equals sin theta. হ্যাঁ cos থিটা বাই sin theta. cos থিটা বাই sin থিটা। প্রথমবার তো একটু সমস্যা হবে, আস্তে আস্তে হইবে, সমস্যা নেই, আস্তে আস্তে পারবা। এখন আমরা এইটাও জানছি থিটা জিনিসটা আসলে কি, এইটা আমরা প্রথম ক্লাসে শিখছি। এই থিটার পরিবর্তে এখানে যদি এ থাকে তাহলে এ জায়গায়ও এ হবে, এ জায়গায় কি হবে, এ হবে। এই থিটার পরিবর্তে যদি এখানে বি হয় ও জায়গায় বি হবে। তো আমি এখানে এ দিলে এখানেও এ, এখানেও এ। সূত্রের এই পাশ দিয়ে যদি তুমি এই পাশে আসো তাহলে এখানে এ আছে, আমরা এখানেও আমরা এ দেব। ঠিক আছে, তো এই দুটি আমাদের এখন কাজে লাগবে। তাহলে দেখো এখানে আছে, এই যে এখানে আছে কি tan a, এই tan a এর পরিবর্তে আমরা লিখবো কি, তার মানে sin a বাই cos a। তো এই ক্ষেত্রে লেখার সময় আমরা আগে নিচেটা লিখে লই cos a আর উপরে লিখবো কি sin a। দেখা যাইতেছে এই উপরটা লেখার পর নিচের লেখার জায়গায় থাকে না, এজন্য এই লেখার সিস্টেম এই যে sin a বাই cos a। দেখো আমি আগে নিচেটা লিখে লইছি। ঠিক আছে, এরপর আবার এখানে এই অন ঠিক রাখবো, মাইনাস ঠিক রাখবো, কিন্তু cot a, এই cot এর পরিবর্তে লিখবো কি cos a বাই কি sin a, cos a বাই sin a। এই cot এর পরিবর্তে, এই যে cot এর পরিবর্তে লিখবো আমরা cos a বাই sin a। আবার এই ক্ষেত্রে তোমরা আবার উপরটা লিখে লবা, এই যে cos a বাই sin a। এগুলো কেন বলছি, দেখা যাইতেছে আমরা কি করি নিচেটা লেখার পর উপরটা কিনে ওই দাগের উপরে পড়ে যায় বা লেখার জায়গা থাকে না, তুমি একটু করে লেখো তোমরা। এই জন্য লেখার সিস্টেম টেকনিক, এই ভগ্নাংশগুলো লেখার টেকনিক এভাবে। ঠিক আছে, এরপর দেখো এই যে প্লাস, আবার এইখানে এই যে কটে, কটের পরিবর্তে আমরা লিখবো কি cos a বাই sin a। তো আমরা আগে নিচে sin a লিখি, এবার উপর দিয়ে দেবো কি cos a, অর্থাৎ cot a ইকুয়াল cos a বাই sin a। আবারও এই অন আমরা ঠিক রাখবো, মাইনাস ঠিক রাখবো। এখন দেখো tan a, tan এর পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a, sin a বাই cos a। কোন সমস্যা আছে? ওকে, তাহলে আমরা প্রথমে আমরা সূত্র ফেলাইলাম। ওকে, এখন আমরা কি করব, উপরে আমরা ঠিক রাখি, উপরে যেরকম আছে ওরকম রাখি। এই যে cos a অর্থাৎ sin a বাই cos a, আর নিচে আমরা লসক করব। তো লসকের নিয়ম কি, এখানে আছে 1 আর sin a, লসক কি হবে sin a। এখন এই 1 দিয়া sin a এর ভাগ দিলে sin a দিয়ে ওর সাথে গুণ দিলে sin a কে sin a, এটা আমার নিয়ম ছিল। এখানে হবে কি এই যে sin a আর নিচে লসাগু তো sin a, তারপরে এখানে প্লাস মানে যা থাকবে এটাই। এইবার এই sin a দিয়ে sin a ভাগ দিলে 1 দিয়ে গুণ দিলে এই cos a কে cos a, এইটা আমার নিয়ম ছিল। এখন যারা বোঝে না আপাতত টেকনিক দিলাম। এই যে বলছিলাম না ভগ্নাংশ আকার যেটা আছে এটা সম্পূর্ণ আমরা লিখবো। এই যেমন উপরে cos a আর নিচে হইল কি sin a, এইখানে যে সাইন থাকে ওইটা দেবা, দেওয়ার পর জাস্ট এইটার সাথে গুণ করবা, sin a কে sin a। শেষ, ওই আগের মতন হয়েছে, ঠিক না?
আবার এখানে উপরের পক্ষটা আমরা ঠিক রাখবো, নিচে আমরা লসাগু করব। ওই নিয়ম অনুসারে করো, যারা না পারো তাদের জন্য টেকনিক আপাতত শিখে নেবা। লসাগু সব জায়গায় লাগবে, এমনিতে অঙ্কটা অনেক বড় হবে, তো এই জন্য যদি এই জায়গায় যদি কারো সমস্যা, এই জন্য আমি টেকনিক দিতেছি। কিন্তু অবশ্যই তোমরা শিখে মানে তোমাদের শিখে নিতে হবে, লসাগু সব জায়গায় কাজে লাগবে। এই অঙ্ক যদি না পারো, অঙ্ক না পারার যদি কারণ খোঁজা হয়, অন নাম্বার হইলো এইটা। তো এখন দেখো আমরা কি করব, এই যে ভগ্নাংশটা আছে ওইটা সম্পূর্ণটা লিখবো, আর এখানে যে সাইন থাকবে ওইটা দিয়ে দেবা, প্লাস থাকুক মাইনাস থাকুক, আর এইটার সাথে এইটা গুণ করবা। তার মানে কি অনের সাথে যাই গুণ করা হয় ওইটাই হয়, অন দিয়ে কোনো কিছু ভাগ করলে ওইটাই হয়, অনের সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই হয়। তার মানে কি cos a আক্ষে cos a, ক্লিয়ার? এরপর আমরা কি করব, এরপর দেখো এই উপরেটা ভগ্নাংশ, নিচেরটা কিন্তু ভগ্নাংশ। তাহলে কি করব, এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দিয়ে ভাগ বুঝাইতেছে, একটি ভগ্নাংশ দিয়া আর একটা ভগ্নাংশকে যদি ভাগ বুঝে, অথবা একটি পূর্ণ সংখ্যা থাকবে আটটি ভগ্নাংশ, সোজা কথা একটি দিয়ে আরেকটিকে ভাগ বুঝাইবে, এর মধ্যে যদি কোনো একটা ভগ্নাংশ থাকে বা দুইটাই ভগ্নাংশ থাকে, তখন আমরা কি করি, বজ্রগুণ করি। বজ্রগুণের নিয়ম কি, প্রথম পক্ষ ঠিক রাখবো, পরের পক্ষ উল্টেই দেবো। অর্থাৎ এখানে সিঙ্গেল থাকুক মানে পূর্ণ সংখ্যায় থাকুক, ভগ্নাংশ থাকুক, যেমনে থাকুক ওইটা ঠিক থাকবে। যেমন আমি যদি এখন লিখি, এখানে আছে sin a বাই cos a। এরপর ধরো এখানে এই যে নিচে sin a নাই, শুধু আছে কি এই যে sin a মাইনাস cos a, তাহলে আমরা কি করব, এর উল্টোই দেবো, নিচে অন ধরবো, সেই অন উপরে যাইবো, ওইটা নিচে আসবে। আর যেহেতু এখানে ভগ্নাংশ এখন আছে, এখন কি করব, ওরা এখন উপরে দেবো sin a, আর নিচে হবে কি এই যে sin a মাইনাস cos a, ক্লিয়ার? অর্থাৎ প্রথম পক্ষ ঠিক রাখছি, পরের পক্ষটা উল্টেই দিচ্ছি। দেখো এখন এই প্লাসের এখানে প্লাস হবে, তো আবারও এইটা দেখো এই প্রথম পক্ষ আমরা ঠিক রাখবো, অর্থাৎ এখানে cos a আর নিচে হবে sin a। তো দেখো এখন এই cos a উপরে যাইবে, আর নিচে হবে কি এখানে cos a মাইনাস sin a, এখানে cos a মাইনাস sin a, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করতে পারি, দুটি ভগ্নাংশ পাশাপাশি গুণাকারে থাকলে আমরা উপরে উপরে নিচে নিচে গুণ করি, অর্থাৎ হরে হরে এবং লবে লবে। তো এই আমার লবে লবে আর হরে হরে আমরা গুণ করব। তাহলে কি হয়, সাইনে মানে সাইনে গুণের সময় একই চেহারার থাকলে তার একটা লিখে যতগুলো অত উপরে পাওয়ার আকারে আমরা দিয়ে দেব। আর নিচে দেখো এই দুটো তো একই চেহারা না, পাশাপাশি আমরা বসাইয়ে নিলাম, গুণাকার রেখে দিলাম, sin a মাইনাস cos a, ক্লিয়ার? আবার এই পাশে ওই রকমের দেখো cos a গুণ দিলে কি হবে, cos a ওই যে স্কয়ার, কারণ একই চেহারা হইলে একটা লিখে আমরা উপরে যতগুলো অতগুলো দিয়ে দেবো, মানে অত লিখবো। তো এই দুটো আমরা পাশাপাশি গুণাকারে বসাই, এই যেখানে sin a তার সাথে গুণাকার আছে cos a মাইনাস sin a, তা আমরা গুণাকারে রাখলাম, এই দুটো আমরা গুণ করে বসাইলাম, নিচের এই দুটো গুণ করলাম না, গুণাকারে রাখলাম, এই দুটো গুণাকারে রাখলাম আর উপর তো গুণ করলাম। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা একটু উপর দিয়ে মুছে ফেলাবো, তারপর বাকি অংশ করব। এখন দেখো আমরা কি করতে পারি, দেখো আমরা এই অবস্থায় লসক করব। তো এখন এই দুটো ভিন্ন চেহারা, আমরা জানি লসকের সময় চলক একই চেহারা যতগুলো থাকবে তার একটা, আর ভিন্ন চেহারা যা থাকবে সব পাশাপাশি বসাবো। তো দেখো এই দুইটা তো আর মিলানো যাবে না, এই দুইটা পাশাপাশি বসাতে পারবো, বাট এই দুইটা একই চেহারা কিন্তু সাইন ভিন্ন। দেখো এই সাইনের পিছনে প্লাস, এই সাইনের পিছনে মাইনাস, এই কজের পিছনে মাইনাস, এই কজের পিছনে প্লাস। এখন যে কোনো একটা যদি আমরা একই বানাইতে পারি, এইটার সাথে এটা মিলাইতে পারি, তাহলে তো আমাদের এই যে লসাগুর সময় একটা নিয়ে পারবো, আমাদের সুবিধা হবে হিসাব করতে, বুঝতে পারছো? এখন দেখো ওর সাইন আর ওর সাইন কিন্তু ভিন্ন, আমরা জানি
উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে তখন কিন্তু ভিতরের সাইন কি পরিবর্তন হয়ে যায়। আবার যদি আমরা মাইনাস কমন নিই তাহলেও কিন্তু ভিতরের সাইন পরিবর্তন হয়ে যায়। এখন এইটার সাথে যদি এইটারে মিলাইতে চাই তাহলে এইটার যে জায়গায় মাইনাস ওই জায়গায় প্লাস দিতে হবে, যে জায়গায় প্লাস ওই জায়গায় মাইনাস দিতে হবে। বুঝছো? তাহলে আমরা যদি ধর এইটা ঠিক রাখি আর এইটার সাইন ঘুরেই ফেলাই, এখান থেকে আমি সাইন কমন নিলে তো সাইন পরিবর্তন হইবে। তাহলে কি হইবে? এই মাইনাস যাইবে প্লাস হইবে, তার মানে সাইনে মাইনাস হয়ে যাবে প্লাস, আর এখানে আছে প্লাস, বুঝছো না? আবার এখানে কজে আছে প্লাস, তাহলে মাইনাস কমন নিলে কজে যাবে মাইনাস আর এখানে লাগবে মাইনাস, তখন মিলবে দুইটা। ঠিক আছে? তাহলে আমরা কমন নিলে মাইনাস সাইন কমন নিলে এইটার সাথে এইটা আমরা মিলাইতে পারি, এইটার সাথে এইটা কি মিলাইতে পারি। দেখো হয়তোবা বলছি বোঝো নাই, এখন করি তখন দেখবো আমি বুঝবো। তাহলে উপর আমরা রাখলাম সাইন স্কয়ার এ, নিচে এই যে কজ এ, আমরা এখানে যা আছে ঠিক রাখি, ওরে ঠিক রাখি, যে কোনো একটা পাল্টাইলেই হবে। আমরা এরও পাল্টাই ওরও পাল্টাই, হলে তো আবার ওই একই হয়ে যাবে। যে কোনো একটাকে আমরা ঠিক রাখি, প্রথমটাই আমরা ঠিক রাখি, প্রথমটা আমরা কি করি ঠিক রাখি। তো এখন দেখো এখানে আছে কি, এখানে আছে যে cos, এই যে cos স্কয়ার a। তো আমরা একটা কাজ করি আমাদের সুবিধার জন্য, আমি এখানেও করতে পারি, তোমাদের একটা হয়তো অসুবিধা হইতে পারে, মাঝে মাঝে কোশ্চেন করে এই জিনিসটা নিয়ে, এখানে মাইনাস হলে মানে অতটা ভালো বোঝো না, এই জন্য টেকনিক আমরা ও এই পাশেও কি আকার আছে এর সাথে গুণাকারে, আমি যদি ও পাশেও রাখি ও কি গুণাকার আছে না, একটা লাইন বাড়াই মানে বুঝতে সুবিধা হবে, অঙ্কটা অনেক বড় হবে, অনেকে ভয় পায় করে না। ঠিক আছে? তা থেকে আবার একটা লাইন বড় হয়েও যখন বুঝবো তখন তুমি এই অবস্থায় মাইনাস, এখান দিয়ে মাইনাস কমন নিলে তখন এইখানে আসে যে মাইনাস, আমি এইভাবে করে দিই। দেখো আমরা এইটা ঠিক রাখি, একটা লাইন বাড়লে কোনো সমস্যা নেই, যখন বুঝতে পারবা তখন তোমরা শর্ট করে নিও। এখানে সাইনে মানে সবকিছু আমি ঠিক রাখতেছি, ও এ পাশে গুণাকার আছে, ও পাশে থাকলেও তো গুণাকারে থাকবে। এখন দেখো ও পাশে থাকলেও তো আমরা গুণ করবো, এতে কোনো সমস্যা আছে? জাস্ট একটুখানি কি এইটা সরাই ওই পাশে নিলাম আমাদের সুবিধার জন্য। তোমরা যখন নিজে বুঝবা তারপর যখন করবা তখন এই অবস্থায় থাকা অবস্থায় তুমি মাইনাস কমন নিতে পারবা। আমি এখানে লিখলাম, আবার এই পাশটা ঠিক রাখলাম, কজে এখানে আছে সাইনে মাইনাস কজে প্লাস, দেখো এখানে আছে কজ স্কয়ারে, আমরা এখান থেকে মাইনাস সাইনটা কি করি কমন নিই, মাইনাস সাইন কমন নিলে ভিতরের সাইন সব পরিবর্তন হয়ে যায়, তার মানে এই কজ আছে কি প্লাস হয়ে যাবে মাইনাস, আবার এটি আছে সাইনের পিছনে মাইনাস হয়ে যাবে কিন্তু প্লাস, সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আর ও পাশে তো সাইনে আছে। এখন দেখো আমরা যদি আর একটা লাইন করি, এই যে সাইন স্কয়ারের উপর ঠিক রাখলাম, এখানে cos a, তার মানে সাইন এ মাইনাস cos a। একটা কাজ করি, এই মাইনাস সাইনটা এই সাইনের সাথে গুণ করি, বুঝছো? আমরা এই মাইনাস সাইনটা এই সাইনের সাথে গুণ করতে পারি। ধরো এখানে একটা সাইন আছে, এই সাইনটা আমি এইটার সাথে গুণ করতে পারি, তাহলে এখানে মাইনাস আছে এখানে প্লাস, প্লাস আর মাইনাসে কি হয় এর উপরে মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উপরে cos স্কয়ারে আর নিচে তো এখন দেখো এই মাইনাস সাইন দিয়ে এটার সাথে আমরা গুণ করছি, এখন আমি যদি আবার এখানে আবার মাইনাস রাখি তো হয় না, এখানে থাকবে প্লাস, বুঝতে পারছি? এখানে থাকবে কি প্লাস, এই সাইন দিয়ে এটার সাথে গুণ করছি, এখন এখানে থাকবে প্লাস, এখানে আছে কি আবার এটা ঘুরাই, আমরা সাইন এ কে এ পাশে আনি আর মাইনাস cos a কে ওই পাশে নিই, তাহলে এখানে থাকে সাইন এ। এখন দেখো এইটার সাথে এটা মিলে আছে, বুঝতে পারছি? ঠিক আছে? এখন যদি তুমি পূর্বে ফিরে আসো, দেখো এই সাইন দিয়ে এটার সাথে গুণ করো,
তখন আবার এইটা হয়ে যাবে প্লাস, এইটা হয়ে যাবে কিন্তু মাইনাস। বুঝছো? এই সাইন দিয়ে এই সাইনের সাথে গুণ করছি, আর প্লাস গেছে মাইনাস হয়ে যাবে, প্লাস আবার নিজে মাইনাস। তুমি যদি আবার পূর্বে যাও দেখো, এখন তো এখানে যে প্লাস, তাহলে এখন কি হবে, প্লাস মাইনাস এই নেবে মাইনাস হইবে। আর তুমি যদি মাইনাস রাখো, হে তো আবার এই নিয়ে যদি প্লাস হয়, তো পূর্বে যাওয়া যায় না। বুঝতে পারছি? তার মানে এই সাইন দিয়ে গুণ দিছি, সোজা কথা টেকনিক, এই মাইনাস দিয়ে প্লাসের গুণ দিছি, ওর কাছে মাইনাস হয়ে যায়, শেষ। আর কখন যদি এই মাইনাস দিয়ে যদি এইখানে আমরা গুণ দিই, তখন এইখানে যে সাইন আছে পরিবর্তন হয়ে যাবে, আর এখানেও পরিবর্তন হয়ে যাবে। বুঝছো? এতটুকু তো বুঝছো, ওই মাইনাস দিয়ে ওরে গুণ দিছি, ও কি গেছে মাইনাস হয়ে গেছে, আর ও হয়েছে প্লাস বাস। এখন দেখো, এবার আমরা কমন নিতে পারি। এবার আমরা কি করতে পারি, কমন নিতে পারি। দেখো এই দুইটা কি এক চেহারা হয়েছে, তাহলে যদি আমরা কমন নিই কি হয়, ওই দুইটা এক চেহারা একটা আসবে। আমরা জানি এগুলো তো চলক, চলকের ক্ষেত্রে ভিন্ন চেহারার যা আছে ওরা পাশাপাশি বসবে, ওরা পাশাপাশি বসবে। আর একই চেহারা যতগুলো আছে তার একটা আমরা লিখবো, একই চেহারা যতগুলো থাকবে তার একটা। তাহলে এই দুটো একই চেহারার একটা নাম, আর এই দুটো ভিন্ন চেহারার পাশাপাশি আমরা বসাই। তাহলে আমরা লসক করতে পারলাম। এইটুর জন্যই এত সময় লাগছে, তাহলে অঙ্কটা অনেক ছোটই ছিল। বুঝতে পারছি? তাহলে এখন কি করব, এখন আমরা লসক করব। লসক করার নিয়ম কি, দেখো এই এদের দিয়া, এই ভগ্নাংশের নিচে এই ভগ্নাংশের নিচে এদের দিয়া যে ফলটা পাইলাম, লসক পাইলাম, এখন এইটাকে এই দুইটা মিলিয়েই আমি এদেরকে লসক পাইলাম। এখন যা পাইলাম না দুইটা মিলিয়ে, এখন এইটারে এই ভগ্নাংশের নিচেরটা দিয়া স্পেশাল তুমি ভাগ দেবা, আর যে ফলটা হবে ওইটা উপরের সাথে গুণ করবা। এরপর এই যে তোমার লসক করে নিও। আবার এইটা দিয়ে স্পেশাল অরে ভাগ দেবা, যে ফল হইবে ওইটার উপরেরটার সাথে গুণ দেবা। ক্লিয়ার? তাহলে দেখো এই দুইটা মিলেই লসক করার পর কিন্তু এইটা আসছে। এখন আলাদা ওর ভগ্নাংশ নিচে যা আছে, মানে এটা দিয়ে এইটা দিয়ে এটা দিয়ে এটা পাইলাম লসক করে, এখন আলাদা স্পেশাল ভাবে এইটা দিয়ে এটা ভাগ দেবো। তার মানে এখানে কি আছে, কজে ইন্টু সাইনে, তারপর আছে এখানে কি সাইনে মাইনাস কজে। এই যে এই দুইটা দিয়া এই এদেরকে দিয়ে এইটা পাইলাম না, এই যে অর্থাৎ এই পাইলাম, এখন এটা ভাগ দেবো স্পেশাল অর নিচেরটা দিয়া। কি আছে, কজে আর আছে কি অন, সরি মানে সাইনে মাইনাস কি কজে। এখন দেখো এইটা এইটা ক্যান্সেল হয়ে যায় না, এই কজে কজে যায়, শুধু হয় কি সাইনে। তার মানে এই দুইটা আমি বারবার কেন বলি, তোমরা যদি অঙ্কে আটকে যাও এই জায়গায় দিয়ে যাবো, তাহলে এই দুইটা দিয়েই কিন্তু লসক করে এটা পাইলাম। এখন এইটাকেই আবার ওর ভগ্নাংশের মানে এইটা দিয়ে স্পেশাল ভাগ দেবো, ফলটা এইটার সাথে গুণ করবো। আবার ওই এইটা কি এইটা দিয়ে স্পেশাল ভাবে ভাগ দেবো, ফলটা এই উপরটার সাথে গুণ করবো। বুঝতে পারছি? যেমন এই যে এই দুটো দিয়া এই পাইলাম, অর্থাৎ এইটা এইটা দিয়ে ভাগ দিছি, এইটু রয়েছে না, এই সাইনে রয়েছে না, এই ফল রয়েছে কি শুধু কি সাইনে। এখন এই সাইনে দিয়া এইটার সাথে গুণ দেবো, তাহলে এখানে আছে কি সাইন স্কয়ার এ, তাহলে একই চেহারা হইলে সাইনে এনো সাইনে একই চেহারা হইলে আমরা একটা লিখবো, আর যত অত উপরে লিখবো দুই, আর এখানে তো অন উপর দুইটাই একটা তিনটা থ্রি লিখবো, এখানে যে সাইন থাকবে ওইটা দেবো। এখন সেম কাহিনী, আবার এইটা উপরে থাকবে এইটা নিচে থাকবে, তাহলে এইটা তো সবসময় কাটা যাবে। এর আগে নিচে কস ছিল, এবার কি নিচে সাইন, এখন সাইন কাটা যাবে, তার মানে এইটা রইল না, এইটা এইটার সাথে গুণ করলে কি হয়, তাহলে কস এ অন কিউব হইবে। ঠিক আছে, কস কিউব এ। ক্লিয়ার? বুঝতে পারছি আমি কিন্তু অনেক সময় নিয়ে বুঝেছি, কারো সমস্যা থাকলে এই জায়গায় থাকবে, আশা করি বুঝতে পারছি। এখন দেখো উপরে সূত্র পড়ছে, উপরে একটা সূত্র পড়ছে, উৎপাদকের সূত্র।
এই যে আমি যদি একটু এই জায়গায় লিখি a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা ওই জায়গায় প্রয়োগ করতে হবে। এই যে a কিউব মাইনাস বি কিউব সূত্র কি a মাইনাস বি ইন্টু তারপর এখন কিন্তু প্লাস হবে ওই যে a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তো এখন দেখো নিচে আছে cos a ইন্টু sin a, আবার এখানে আছে sin a মাইনাস cos a, উপর দাও এই সূত্র ফেলাই। এখন এইখানে a ছিল বিধেই তো এই জায়গায় a আর এই b তো এই জায়গায় গেছে, তাই না? এগুলো তোমরা বোঝো। তার মানে এখানে a বলতে sin a, b বলতে cos a, তার মানে কি হবে এই আমার এসে যে a, এখন a বলতে এই যে আমি a মাইনাস b লাগবো না, কিন্তু এখন a বলতে কিন্তু sin a, b বলতে কিন্তু cos a, তাহলে আছে কি এই যে a মাইনাস b, এই b বলতে কিন্তু এতটুকু a মাইনাস b ইন্টু a স্কয়ার, a বলতে কিন্তু এই যে sin a, এই যে a এর উপর স্কয়ার প্লাস ab, a বলতে sin a আর b বলতে cos a, তারপর কিন্তু b স্কয়ার, b বলতে যেহেতু cos a তার উপরে স্কয়ার হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখানে দেখো কি হবে, এখানে তো এতটুকু ছিল তাই না, এইটা আর এইটা একই স্যার, আমরা কাটতে ফেলতে পারি। নিচে আছে cos a ইন্টু sin a, আর উপরে একটা কাজ করি, এই যে sin স্কয়ার a এর পাশে যদি আমরা cos স্কয়ার a কে আনতে পারি, মাঝখানে থাকে কি এই যে প্লাস, এখানে থাকে sin a ইন্টু cos a, বুঝছো? এখন দেখো আমি কি করছি, এইটাই আর এইটার পাশে এইটা আনছি। এখন এই এতটুকুর মান অন, সূত্র আছে না sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কত 1, এখানে sin a ইন্টু cos a, এখন আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি 1/cos a ইন্টু sin a, 1/cos a ইন্টু sin a প্লাস sin a ইন্টু cos a বাই cos a ইন্টু sin a। কিভাবে দেখো এই দুইটা কি একই স্যার, এখন আর লাগবে না, আমি এইটা বুঝাইতেছি, আমি কাটতে ফেলাবো। দেখো আমি পূর্বে যাইতে পারি কিনা, এই দুটো একই স্যার, তাহলে লসক করলে কি হয় ওই একটা হবে, বাস এই দুটি লসক করার পর নিয়ম কি, এইটা দিয়ে এটা স্পেশাল ভাগ দেবো, যা হবে অনের সাথে গুণ, তাহলে এইটা একই স্যার ভাগ দিলে অন হয়, অন দিয়ে অনের সাথে গুণ দিলে অনই হয়, এই নিয়ে প্লাস মাইনাস যা থাক ওইটাই হবে। আবার এইটা দিয়ে এটার ভাগ দিলে একই স্যার অন হয়, অন দিয়ে গুণ দিলে ওইটাই হয়। তাহলে কি আমি কি পূর্বে ফিরে যাই পারতাছি, ঠিক না? দেখো এইটা এক না, তার মানে কি এইটা দিয়ে যদি এইটা বানানো যায় তাহলে এইটা দিয়ে এটা বানানো যাবে না। তাহলে টেকনিক হইল আমরা যে কোনো মুহূর্তে নিচেরটার উপরে এইখানে যতগুলো থাকবে প্লাস দিয়ে আরো কিছু থাকতে পারে, এই যেমন এইটা এই অনের নিচে, এইটা ওর নিচে, ধরো এইখানে আর একটা 5 আছে, তাহলে এইটা ওই 5 এর নিচে আর এই প্লাস মাইনাস যা থাকবে নিচে নামাই দেওয়া, প্লাস মাইনাস থাকবে, এই যেমন এই অন
এই অনের নিচে এইটা বসাইছি, এই প্লাসটা এই, আবার এইটা এই, ওইটা নিচে আবার অরে দিছি, আবার এইটা ধরো এই, আবার ওইটা নিচে অরে দেবো। আশা করি বুঝতে পারছো। মানে উপরে যতগুলো প্লাস মাইনাস আকার থাকবে প্রত্যেকটা নিচে এইটা হবে, আর ওই প্লাস মাইনাস নিচে নামাই দেবো, তাতে ক্যালকুলেশন করলে আবার ও জায়গায় যাওয়া যায়। এখন আবার এই জায়গায় দেখো এইটা একই ছিল না, এখন দেখো আমরা যদি এইটা দিয়ে কাটি, এইটা দিয়ে কাটি, এটা এটার মধ্যে অন বার সব জায়গায় কিন্তু অন বার, তাহলে উপরে অন অন অন, নিচে অন অন অন, তাতে কিন্তু ওই অনের ভাগ দিয়ে অন মানে অনই হয়। আর এইটা আমরা আবার করতে পারি, এই অনের নিচে কি দিতে পারি, গুণাকার থাকলে এই যে cos ইন্টু 1/sin, দেখো 1/cos ইন্টু 1/sin, এইটার গুণ করলে এটা হয় উপরে উপরে গুণ, অন অক্ষে অন, আর এই দুটো বিন্দু পাশাপাশি বসছে। আর এখানে দেখো এই উপরে ওয়ান অক্ষে ওয়ান, নিচে ওয়ান, এখন 1/cos, তার মানে কি হয় সেকে সূত্র, ইন্টু 1/sin, তার মানে কি কোসেকে, প্লাস অনের অন দিয়ে ভাগ দিলে অন হয়। তো ইচ্ছা করে সরাসরি আমরা এখানে অন দিতে পারতাম, তারপরে অন। তো এখন দেখো আমাদের এইটি প্রমাণ করতে বলছে যে সেকে ইন্টু কোসেকে প্লাস অন, এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি সেকে ইন্টু cosec a plus 1 কোসেকে প্লাস অন, এইটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এই রাইট হ্যান্ড সাইডের সাথে লেফট হ্যান্ড সাইডের আনসার মিলছে না? তাহলে আমরা এখন লিখতে পারি কি, আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেহেতু এগুলো প্রমাণ করতে বলছে প্রুফ। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে প্রুফ। তো আশা করি তোমরা বুঝতে পারছো।